সত্যিকারের বন্ধুত্বে কখনো শো অফ করা থাকে না, থাকে শুধু একজন আরেকজনের ভালো চাওয়া আর ভালোবাসা। তো এটা নিয়ে আজকের ব্লগটা, সামনে দেখতে থাকেন কি হয়, কি করি সারাদিনে। তো আজকে আমার এক ফ্রেন্ডের বার্থডে। তো আমি ভাবলাম যে বাহির থেকে একটা চকলেট কেক নিয়ে যাব। সে চকলেট কেক খুব পছন্দ করে। তো আমার ভাই বললো যে যেহেতু আপু প্রায় আমাদের বাসায় হ্যান্ডমেড অনেক কিছু নিয়ে আসে, আমাদের উচিত তাকে আমাদের হাতে কিছু রান্না করে বা বানিয়ে খাওয়ার। তো আমার ভাই নিজেই এ দায়িত্ব নিল। সে ওর জন্য কেক বানাইছে খুব মন থেকে ভালোবাসা দিয়ে বানালে সবকিছুই সুন্দর হয়। ছেলে মানুষ হিসেবে সে যে কেকটা বানাইছে বেশ ভালো হয়েছে, আর খেতেও অনেক ভালো হয়েছে। অনেকগুলো কেকই বানাইছে। তো এখানেও আমাকে ভেঙে দেখাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখানে আমরা কেক টেক বানিয়ে প্যাকিং করে নিয়ে গেছি। রাস্তায় যাওয়ার সময় একটা বার্থডে কেক, বুকে আর কিছু স্ন্যাক্স নিয়ে যাব। দেখি কি নেওয়া যায়। এত আমি ডিসিশন নিয়ে বের হই নাই যে ঠিক কি কিনবো, বাট কেকটা কিনবো যে এটা ঠিক। বাদ বাকি দেখা যাক কি কিনা যায়, বাজেটের ভিতরে যা পাই তাই কিনবো। তো এখানে সুন্দর ফুলের বুকে কি দেখলাম। এত বড় বুকে কেনার সামর্থ্য এখনো হয় নাই, বাট ছোট দু একটা ফুল কিনছি। ফুলের ভিডিওটা আমি অ্যাড করতে পারিনি, কেটে গেছে সেজন্য। তো এখানে আমরা চলে গেলাম। তো দেখলাম যে ফল ফ্রুট তেমন একটা ভালো নেই যেরকম সে পছন্দ করে। হেঁটে অনেকক্ষণ দেখছি, বাট নেই। তো আমরা সবকিছু নিয়ে হাঁটাহাঁটি করতেছি, গাড়িও পাইতেছি না, কারণ আমার বাসা থেকে ওর বাসাটা অনেক দূরে। তো হাঁটতেছি দুই ভাই বোনে মিলে। তো এখন চলে আসলাম ওর বাসার কাছে। তো বললো যে না, বাসার কাছে আজকে বাসার ভিতরে আমরা কোনো সেলিব্রেশন করব না, বাহিরেই করব। তো আমি ভাবলাম যে হঠাৎ করে আবার বাহিরে বললো কেন, বাসাতে করার কথা ছিল, বাসা আমরা সারপ্রাইজ দিবে ভাবছিলাম। তো ও তো কেক টেক দেখে মহা খুশি। তো ওকে যা দেওয়ার দিচ্ছি, ওকে উইশ করলাম। তো দেখি যে ও আমাদের জন্য আরো বড় সারপ্রাইজ রাখছে, যে বললো যে আজকে যেহেতু আমার বার্থডে, আজকে আমার থেকে তোদেরকে ট্রিট দিব। তো আমরা তো শুনে মহা খুশি। কাচ্চি খাওয়াবে, কাচ্চি বলে কথা, কাচ্চির কথা শুনলে কার না ভালো লাগে। আর সে জানে আমার আর আমার ভাইয়ের কাচ্চি খুব পছন্দ। আমাদের সাথে আরো দুজন ফ্রেন্ড ছিল, বাট ওরা ক্যামেরা সামনে আসতে লজ্জা পায়, সেজন্য ক্যামেরা ফ্রেন্ডলি না, আসে না ক্যামেরার সামনে। তো এখানে আমি আর আমার ভাই খাচ্ছি, পাশে আরো দুজন আছে। কেকটা আমরা বাইরে নিয়েই কাটবো, আমরা আগে খেয়ে দিয়ে নিচ্ছি, কারণ যেহেতু আমরা বের হয়েছি 2টার দিকে। আমাদের বের হওয়া, বাসা থেকে বের হয়েছি প্রায় 1টার দিকে, বাট যাইতে চাইতে প্রায় 2টা বেজে গেছে। তো কাচ্চি টাচ্চি খেয়ে আমরা কেক টেক কাটলাম, সেলিব্রেশন করলাম। ওই ভিডিওগুলো তুলছি, বাট আমি আপলোড করতে পারছি না, কারণ আমার ভিডিওগুলো অনেক আগের ছিল, সেজন্য কেটে গেছে। তো এখানে আমরা খাওয়া দাওয়া শেষ করে ফ্রেন্ডরা আড্ডা টাড্ডা দিয়ে বাসায় যাওয়ার সময় ভাবলাম যে আম্মুর জন্য কিছু নিয়ে যাই, কারণ বাসায় সন্ধ্যাবেলা নাস্তা যে বানাবো সময় লেগে যাবে, মাগরিব হয়ে যাবে বাসায় যেতে যেতে। সেজন্য পেঁয়াজু বেগুনি বুট সব আম্মুর জন্য নিয়ে নিছি। তো অলরেডি রিক্সা থাকা অবস্থায় আজান দিয়ে ফেলছে। তো এটাকেই বলে বন্ধুত্ব। আমি আমার বন্ধুর জন্য একদম মন থেকে তাকে ভালোবেসে তার জন্য তার বার্থডেতে কিছু করার চেষ্টা করছি, বাট দেখি উল্টা আমাকেই সারপ্রাইজ দিয়ে দিছে। ও প্রায় সময় আমাদের বাসায় আসে, এটা সেটা ওর নিজের হাতে বানায় নিয়ে আসে। তো এই জিনিসটা আসলেই আইডিয়াটা ভালো ছিল। আমার ভাইকে অনেক থ্যাঙ্কস, সে নিজের হাতে কেক বানায় দিছে। ও খুব খুশি হয়েছে হ্যান্ডমেড কেকগুলো পেয়ে, হোমমেড কেক সরি। তো এখানে একটা বিল্লু মিয়া, এটা হলো আমাদের বিল্ডিংয়ের 4 তলায় থাকে, না জানি 2 তলায়, সঠিক বলতে পারতেছি না, মনে নাই। এই বিড়ালটা মাশাআল্লাহ এত ভালো, সবকিছু বুঝে। লিফটে উঠবে নিজে লিফট থেকে আবার নামবে নিজের বাসায় নিজে। যখনই লিফটে 4th ফ্লোর বলবে তখনই সে লিফট থেকে চলে যাবে। না এর নিচতলায় নামবে, না এর উপর তলায় যাবে। মানে ওকে খুব ট্রেন্ড করে রাখছে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।